আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা টাইম ভ্যালু অফ মানি এই চ্যাপ্টারটা আলোচনা করব। যাদের প্রিন্সিপালস অফ ফিন্যান্স রয়েছে, এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের এই সাবজেক্টটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিন্যান্স। দুইটা সাব দুই ৩টা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই ৪টা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই আমাদের চ্যাপ্টার সেম, অঙ্কও সেম, জাস্ট আপনাদের শুধু ডিপার্টমেন্টটা আলাদা। চলুন আমরা শুরু করা যাক। আমরা সম্পূর্ণ বইটাই অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রোভাইড করাচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। ক্লাসটা শুরু করার আগে আমাদের অন্য যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে আমি আমার এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। আপনারাও আপনাদের অন্যান্য গ্রুপগুলোতে এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের, যাদের এটা প্রয়োজন রয়েছে এবং যারা এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে বলে আপনি মনে করেন। এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর আপনারা যদি চান সম্পূর্ণ বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের কাছে পড়তে এবং পড়ে প্রিপারেশন নিতে, তাহলে আমাদের কাছে পড়ে প্রিপারেশন নিতে পারবেন। আমরা একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী ধারাবাহিকভাবে রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের এই বইটার সমাধান সুন্দর করে দিয়ে দিচ্ছি। সো এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে বলে আমি আশা করছি। সো আমি ক্লাসটা শুরু করার পূর্বে কিছু গ্রুপে আমাদের হচ্ছে এই ক্লাসটা শেয়ার করে দিই একটু, যেন আমাদের হচ্ছে অন্যান্য শিক্ষার্থীরা এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। এরপরে আমি ক্লাস শুরু করব। ততক্ষণে আপনারা আপনাদের পরিচিতদের এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন, যাদের প্রয়োজন রয়েছে। জাস্ট একটু ওয়েট করেন। আমি শেয়ারটা শেষ করেই আপনাদের হচ্ছে ক্লাসটা শুরু করে দেব। আচ্ছা, আমাদের ক্লাস শেয়ার করা শেষ। এখন চলুন শুরু করা যাক। সো প্রিন্সিপালস অফ ফিন্যান্স অথবা ফান্ডামেন্টাল অফ ফিন্যান্স যে বইয়েরই পড়েন না কেন, টাইম ভ্যালু অফ মানি সবারই অঙ্ক এক। আমরা আজকে একদমই প্রথম প্রবলেম থেকে এবং বেসিক প্রবলেম থেকে আপনাদের আলোচনা শুরু করব, যেন আপনারা একদম প্রথম থেকে এই চ্যাপ্টারটা বুঝতে পারেন। তো ফার্স্ট অফ অল আমরা ২০১০ সালে আসছিল ১ নাম্বার প্রবলেম আলোচনা করব। একদমই ছোট, ছোট কিন্তু এই প্রশ্নগুলো একদমই ইজি কিন্তু এই প্রশ্নগুলো। ১ নাম্বার প্রশ্নে বলছে যে মিস্টার আশরাফ ডিপোজিট করেছে বা জমা দিয়েছে ৫ লক্ষ টাকা ইন এ ব্যাংক। তাহলে ব্যাংকে ৫ লক্ষ টাকা ডিপোজিট করছে। আমরা যখন টাইম ভ্যালু অফ মানির অঙ্ক করব, শুরুতেই আমরা একটা জিনিস খেয়াল রাখবো। প্রবলেম নাম্বার ১, শুরুতেই আমরা হিয়ারিং করে ফেলবো। কারণ হিয়ারিং করলে আমরা অঙ্কটা খুব সহজে করতে পারবো। তাহলে শুরুতে আর হিয়ারিংটা করে ফেলি। তাহলে কি করছে? মিস্টার আশরাফ ডিপোজিটেড, মিস্টার আশরাফ কি করছে? ডিপোজিট করছে, জমাদান করছে কত? ৫ লক্ষ টাকা। তাহলে জমাদান কি এখন করছে না দেরিতে করছে? এখনই করছে। এখন করলে সেটাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু। কত লক্ষ টাকা জমাদান করছে? ৫ লক্ষ টাকা। প্রশ্ন আমরা উত্তর পরে দেখব, আগে আমরা শুরুতেই হেয়ারটা করে নেব। এরপরে কি বলছে? ইন এ ব্যাংক, একটি ব্যাংকে। ভালো কথা। দ্য ব্যাংক প্রমিস, ব্যাংক ওয়াদাবদ্ধ হয়েছে টু গিভ, দিতে 12% ইন্টারেস্ট পার অ্যানুয়াল, প্রতি বছর 12% ইন্টারেস্ট দিবে ব্যাংক। তাহলে ইন্টারেস্টকে রেট অফ ইন্টারেস্ট আর দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%। 12%কে যদি আমরা ১০০ দিয়ে ভাগ করি তাহলে আসবে 0.12। পার্সেন্টেজটাকে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই, এর পরবর্তীতে আছে কি যে হোয়াট উইল বি দ্য টার্মিনাল ভ্যালু, কত টাকা হবে শেষে, আফটার 7 ইয়ার্স, 7 বছর শেষে, ইন কম্পাউন্ডেড অ্যানুয়ালি, যদি চক্রবৃদ্ধি হারে এটা কি হয়? প্রতি বছর বৃদ্ধি হতে থাকে। তাহলে ৫ লক্ষ টাকা এখন জমা দিয়েছে 12% ইন্টারেস্ট রেটে, নাম্বার অফ ইয়ার্স হচ্ছে, সে উঠাবে কত? ৭ বছর পর। তাহলে ৭ বছর পর টাকা উঠাইলে কি হবে? ভবিষ্যৎ মূল্য হয়ে যাবে সেটা। ভবিষ্যৎ মূল্যকে কি বলা হয়? ফিউচার ভ্যালু বলা হয়। তাহলে ফিউচার ভ্যালুর সূত্র কি? যখন আমাদের এককালীন অর্থ দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে, তখন ফিউচার ভ্যালুর সূত্র হবে প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আর হোল পাওয়ার n। সূত্রটা খুবই ইজি। এখন দেখেন তো প্রেজেন্ট ভ্যালু এখানে আমাদের আছে কত? ৫ লক্ষ টাকা লিখে দিয়েছি। 1 প্লাস আর এর মান 0.12, তাহলে এখানে 0.12 লিখে দিব। n এর মান হচ্ছে 7, তাহলে এখানে 7 লিখে দিচ্ছি। তাহলে এখানে কত আসবে? এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে করি তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 1 পয়েন্ট, এই দুইটা একসাথে যোগ করে দেই, তাহলে 1 2, এখানে হল পাওয়ার 7, এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, এই চিহ্নটাকে বলা হয় পাওয়ারের চিহ্ন। তাহলে হল পাওয়ার দিয়ে দেবো 7 ইজ ইকুয়াল টু দিয়ে দেবো, এটা আর লিখবো না, এখানে না লিখে সরাসরি অ্যান্সারটার সাথে কি করব? ৫ লক্ষ টাকা গুণ করে দেব। যদি গুণ করে দিই তাহলে আমাদের এখানে দেখেন তো কত আসছে? আসছে আমাদের 11,05,341 টাকা আসছে। 341 টাকা।
তাহলে এটা সরাসরি আপনারা এখানে লিখে দিবেন এইভাবে। এখন বলতে পারেন স্যার বইয়ে তো কিছু 341-এর জায়গায় 350 টাকা আছে। 10, 15, 20 টাকা গোলমাল হইতেই পারে, কারণ বইয়ে সবকিছু হিসাব ঠিকঠাক মতো দেয় না। বইয়ে অনেক ক্ষেত্রে ভুল যায়। ঠিক আছে, প্রবলেম নাম্বার 1 শেষ। এরপরে আমরা প্রবলেম নাম্বার 3 করব। প্রবলেম 1 আর 2 দুইটাই একই। একই না আলাদা, তবে প্রবলেম 3 টাই আমি এখন করে দিচ্ছি। এই যে 350 আছে। আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন, এটা মার্কেটিং 2017 সালে আসছিল এই প্রশ্নটা। মার্কেটিং ডিপার্টমেন্ট 2017 সালে আসছিল। এখানে বলছে প্রাইম ব্যাংক লিমিটেড, ব্যাংকের নাম দিছে, পেজ 10% ইন্টারেস্ট, 10% কি করে ইন্টারেস্ট রেট সে প্রদান করে। আমি কি বলেছিলাম, এই টাইপের অঙ্ক করার পূর্বে শুরুতে আপনারা হেয়ার করে নেবেন। হেয়ার করে নিলে আমরা একই প্রশ্ন আর দুইবার পড়বো না, মানে পড়বো না, পড়ার প্রয়োজন হবে না। তাহলে ইন্টারেস্ট রেট, রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। 10% হারে কি করবে? ইন্টারেস্ট রেট দিবে। ডিপোজিট উইচ ইজ কম্পাউন্ডেড কোয়ার্টারলি, যদি বলা হয় কম্পাউন্ডেড কোয়ার্টারলি, যদি বলা হয় কম্পাউন্ডেড কোয়ার্টারলি, তাহলে সেখানে মান এম এর মান চলে আসবে। এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এম এর মান চলে আসবে কত? কোয়ার্টারলি বললে 4। যদি বলা হয় সেমি অ্যানুয়ালি তাহলে আসবে 2। যদি বলে কোয়ার্টারলি তাহলে আসবে 4। যদি আসে বায়ো মান্থলি তাহলে আসবে এম এর মান 6। যদি আসে মান্থলি তাহলে এম এর মান আসবে 12। এরপরে যদি বলে উইকলি তাহলে এম এর মান আসবে 32। ঠিক আছে, তো এইভাবে মানের মানগুলো চেঞ্জ হয়ে যাবে। এম এর মান আসছে। এরপরে আর কি আছে দেখেন তো। আর বলছে ইফ টাকা 50,000 ইজ ডিপোজিট টুডে, যদি এখন আজকে 50,000 টাকা ডিপোজিট করা হয় বা জমা করা হয়, এখন জমা করা হলে এটাকে কি বলা হয়? প্রেজেন্ট ভ্যালু। কত টাকা জমা করবে? 50,000 টাকা। যদি এখন 50,000 টাকা জমা করা হয়, ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট, হিসাব বের করো, উইল স্ট্যান্ড অ্যাট দ্য এন্ড অফ 12 ইয়ার্স, 12 বছর পর কত টাকা হবে। অর্থাৎ 12 বছর মানে কতদিন পর? এন নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 12। এখন এইটা আমাদের সম্পূর্ণ প্রশ্নটারই সমাধান হয়ে গেছে। তাহলে 12 বছর পর কত টাকা হবে সেটাকে কি বলা হয়? ফিউচার ভ্যালু বলা হয়। ফিউচার ভ্যালুটাকে এফভি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এফভি হিসাবে আমরা লিখতে পারি ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন। একটা বিষয় খেয়াল রাখবেন, যখন অঙ্কে এম এর মান চলে আসবে, যখন অঙ্কে এম এর মান চলে আসবে তখন পার্সেন্টেজটাকে ভাগ দিয়ে দিব, নাম্বার অফ ইয়ারটাকে গুণ দিয়ে দিব। পার্সেন্টেজগুলোকে ভাগ করে দিয়ে নাম্বার অফ ইয়ারগুলোকে গুণ করে দেবো যখন এম এর মান আসবে। যখন এম এর মান আসবে না তখন এটা করব না। তো এখানে এম এর মান 4 আসছে, তাহলে এন এর সাথে কি করে দেবো? গুণ করে দেবো। তাহলে 4 বারং হয়ে যাবে 48, আর পার্সেন্টেজ থাকলে সেটাকে করে দেবো ভাগ। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। অর্থাৎ এখানে 2.5% আসছে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 2.5% মানে 0.25। এটাকে যদি 100 দিয়ে ভাগ করি, 2.5%কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আসবে 0.25। তাহলে এখানে মান চলে আসছে। এখন দেখেন তো, প্রেজেন্ট ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে 50,000 টাকা, প্লাস 1 প্লাস আর, আর এর মান 0.025, এন এর মান হচ্ছে 48। তাহলে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে সমাধান করি তাহলে হয়ে যাবে। তাহলে এটাকে ক্যালকুলেটরের সাহায্য করে সমাধান করি। ক্যালকুলেটরে আমাদের আসবে 1.025, এই দুইটাকে একসাথে গুণ করে দিয়েছি। এরপর দিয়েছি হল পাওয়ার 48, 48 ইজ ইকুয়াল দিয়ে দিছি, ইন্টু দিয়ে দিয়েছি 50,000, সরাসরি দিয়ে দিয়েছি। দেখেন তো একবারে আমাদের অ্যান্সার বের হয়ে গেছে কত? 1,63,575। 75 এখন কেন? এখন বলতে পারি এখানে তো 74 আসছে, এই 74-এর পরে 4 আছে, তার আগে 7 আছে। এখানে 7 থাকার কারণে এটা হয়ে যাবে 5, এখানে 5 থাকার কারণে এটা হয়ে যাবে 5। বুঝতে পারছেন কি? এটার নিয়ম হচ্ছে 0, 1, 2, 3, 4 এই কয়েকটা সংখ্যার মধ্যে থাকলে পরিবর্তন হবে না দশমিকের পর। ঠিক আছে, এর অন্য সংখ্যাগুলো হলে এক যোগ করতে হবে। এই সংখ্যা কয়েকটা হলে কি পরিবর্তন করার কোনো দরকার নাই। তাহলে 3 নম্বর প্রবলেমের সলিউশন আমরা খুব সহজেই, খুব ইজিলি করতে পারলাম। এরপরে আমরা একটা বড় প্রবলেম করি। এতক্ষণ তো 3 নম্বর প্রবলেমটা করলাম, 4 নম্বরটা ছোট আছে। এই যে 5 নম্বরটা করি। 5 নম্বরটা করলে আপনাদের এই টাইপের সবগুলো সমস্যার সমাধান খুব ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 5 সম্পূর্ণ বইটাই যদি আপনারা চান এভাবে পড়তে, তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। এখানে বলছে অ্যাট দ্য এন্ড অফ 10 ইয়ার্স, 10 বছর পর। তাহলে আমি কি বলেছি? এই টাইপের অঙ্ক করার পূর্বে হেয়ার করে নেবেন, তাহলে একই প্রশ্ন আর দুইবার পড়তে হবে না। তাহলে 10 বছর পূর্বে মানে এন এর মান 10, 10 বছর শেষে মানে এন এর মান 10। কি বলছে? ইয়ার্স হাউ মাচ ইজ এ টাকা
100 টাকা কত হবে ইনিশিয়ালি ডিপোজিট উইথ ওর্থ, যদি এখন ডিপোজিট করা হয় তাহলে এখন ডিপোজিট যদি করা হয় তাহলে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত, 100 টাকা যদি এখন ডিপোজিট করা হয় 10 বছর পর কত হবে। অ্যাজিউমিং অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, মনে করো যে অ্যানুয়াল বার্ষিক ইন্টারেস্ট রেট হচ্ছে 10% কম্পাউন্ডেড, তাহলে রেট অফ ইন্টারেস্ট আর এর মান হচ্ছে 10%, রেট অফ ইন্টারেস্ট আর এর মান 10%। এরপরে কম্পাউন্ডেড, এইখানে অনেক কিছু বলে দিয়েছে, এখানে যেহেতু অনেক কিছু বলছে তার মানে রিকোয়ারমেন্ট আর কি রিকোয়ারমেন্ট প্রথমে এক করি, তাহলে রিকোয়ারমেন্ট একে আমরা লিখতে পারি উই নো, আমরা জানি, KNOW উই নো, আমরা জানি। প্রথমে বলছে অ্যানুয়ালি, যদি আমাদের ইন্টারেস্ট 10% অ্যানুয়ালি হয়, বাৎসরিক, বাৎসরিক অ্যানুয়ালি মানে এম এর মান 1 মানে এখানে আর কোনো কিছু দেখাশোনা বোঝার কোনো দরকার নাই, সরাসরি আমরা ফিউচার ভ্যালু বের করব। সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন। তাহলে আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালু আছে 100 টাকা, 1 প্লাস আর এর মানটা এখানে হয়ে যাবে 0.10, এটাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আসবে 0.10, এন এর মান হচ্ছে 10। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, 1.10 হোল পাওয়ার 10 বছর পর, 10 বছর না, 10 বছর পর ইন্টু হচ্ছে 100, তাহলে আসবে 2.59.37, 259.37 টাকা আমাদের 10 বছর পর হবে, যদি আমাদের 10% ইন্টারেস্ট হয় কি অনুযায়ী, অ্যানুয়ালি। এরপরে এখন আমাদের রিকোয়ারমেন্ট আর কিউ, রিকোয়ারমেন্ট দুইয়েতে বলছে এখানে যদি সেমি অ্যানুয়ালি হয়, সেমি অ্যানুয়ালি করলে আবারও হেয়ার, হেয়ার এন এর মান কত 10 আগে থেকেই জানি, প্রেজেন্ট ভ্যালু কত 100 উপরে লিখেছি, আর এর মান হচ্ছে 10%, কিন্তু বলছে সেমি অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি মানে হচ্ছে এম এর মান 2, মনে রাখবেন সেমি অ্যানুয়ালি মানে এম এর মান 2, এম এর মান 2 হলে আমি কি বলেছিলাম, পার্সেন্টেজ গুলোকে ভাগ করে দিবেন এম এর মান দিয়ে, পার্সেন্টেজটা এখানে 2 ভাগ করে দিলে এখানে আসবে 5%, এটাকে 100 দিয়ে ভাগ করলে 0.05 আসবে, আর এন এর মানটাকে গুণ করে দিতে হয় এম এর মান দিয়ে, তাহলে 10 দুগুণে 20 হয়ে যাবে, অর্থাৎ এই দুইটা সংখ্যা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের কি বের করার পালা, ফিউচার ভ্যালু, সূত্র কি, প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন। তাহলে প্রেজেন্ট ভ্যালু আমাদের এখানে আসে কত, 100 প্লাস 1 প্লাস আর এর মান এখানে কত আসছে দেখেন তো 0.05, এন এর মান কত আসছে 20, এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে দেখেন, তাহলে এখানে 1.05 এইটাকে একসাথে যোগ করে দিয়েছি, হোল পাওয়ার হচ্ছে 20 ইজ ইকুয়াল টু ইন্টু দিয়ে দিচ্ছি আমরা 100, তাহলে 1 বছর পর এখানে আসবে কত 265.33 টাকা। ঠিক আছে, খুবই 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 ইজি, রিকোয়ারমেন্ট 2 শেষ। এরপরে আমরা রিকোয়ারমেন্ট 3 করব, এরপরে আমরা কি করব, রিকোয়ারমেন্ট 3 বলা হয়েছে কোয়ার্টারলি, আমি একটু আগেই একটা অঙ্কে আপনাদের দেখাইছিলাম, কোয়ার্টারলি মানে এম এর মান 4, অর্থাৎ এখানে আবারও আমাদের কি করতে হবে, হেয়ার করতে হবে, হেয়ারে আমাদের কোয়ার্টারলি মানে এম এর মান 4 আছে, এন এর মান কি হয় এম এর সাথে গুণ হয়ে যায়, তাহলে এন এর মান 10 আর এখানে এম এর মানটা 4, তাহলে 4 10 হয়ে যাবে 40। প্রেজেন্ট ভ্যালু আমাদের আগে 100 ছিল, এটার কোনো পরিবর্তন হবে না। এরপর হচ্ছে আর এর মান তো আগে থেকেই 10% ছিল, 10% এটাকে ভাগ দিয়ে দিব, এম এর মান 4 যদি হয় তাহলে 2.5% হবে, অর্থাৎ 0.025 হিসেবে 100 দিয়ে ভাগ দিলে চলে আসবে। এখন আমরা কি করতে পারি, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন, এটা লিখতে পারি। আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালু আছে 100, 1 প্লাস আর এর মান 0.025, এন এর মান হচ্ছে আমাদের 40, সবগুলো মান যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করলে আমরা একটা অ্যান্সারে পৌঁছে যেতে পারবো। তাহলে আমরা হিসাব করি, 1.025 একসাথে লিখে দিচ্ছি, হোল পাওয়ার 40 ইজ ইকুয়াল টু ইন্টু লিখে দেবো আমরা 100, তাহলে এখানে আসছে কত দেখেন তো, এখানে আসছে 268.51, এটাই হচ্ছে 3 নম্বর অল্টারনেটিভ বা রিকোয়ারমেন্টের সমাধান। এরপরে রিকোয়ারমেন্ট 4 এবং লাস্ট, এখানে বলছে কন্টিনিউয়াসলি মানে হচ্ছে প্রত্যেক দিন ইন্টারেস্ট যদি চক্রবৃদ্ধি হারে বাড়ে, প্রত্যেক দিন মানে বছরে 365 দিন, তাহলে এখানে আবারও পুনরায় আমরা কি করব, হেয়ারের মান বের
করব। প্রত্যেক দিন যদি আমাদের চক্রবৃদ্ধি হারে ইন্টারেস্ট বৃদ্ধি হয়, তাহলে আমাদের বলছে যে এই অঙ্কটার সমাধান কিভাবে হবে। এখন হেয়ারে আমরা কি করব, এইচ ইয়ার হেয়ারে আমরা প্রত্যেক দিনের জন্য এম এর মান দিব 365, কারণ 365 দিন প্রত্যেক দিনে আমাদের কি হবে, আমাদের টাকা বাড়তে থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না, প্রতিদিন কন্টিনিউয়াসলি আমাদের 365 দিনই বাড়বে। তাহলে এম এর মান 365, এন এর মান আগে থেকে ছিল 10, 10-এর সাথে 365 আবার গুণ হয়ে যাবে, অর্থাৎ 3650 হয়ে যাবে এন এর মান, অনেক বড়। ঠিক আছে, পিভি বা প্রেজেন্ট ভ্যালু আমাদের 100 ছিল, 100 থেকে যাবে, এটার পরিবর্তন হবে না। এখানে আর এর মানটা দেখেন, আর এর মান ছিল 10%, এটাকে আবার ভাগ দিয়ে দিব 365। 10%কে যদি 365 দিয়ে ভাগ দেন তাহলে কত আসবে দেখেন তো, 10/365। তাহলে এখানে পার্সেন্টেজটা আসবে সমান সমান 0.0273926%। এইটাকে যদি আরো 100 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আরো অনেক একটা জটিল সংখ্যা চলে আসছে। এই সংখ্যা তো আমরা এখন লিখতে পারবো না, তাহলে +1 দিয়ে দিব। +1 দিলে এখানে একটা সংখ্যা আসছে, এই 1 পয়েন্টের পরের হিসাবগুলো আমরা করব। পয়েন্টের পরে হিসাব কত আছে, 0.000273 274 লিখে দিলে হয়ে যাবে, 274 লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন তাহলে আমরা সূত্রটা এখানে বসাই দিই। আমাদের কি প্রয়োজন, ফিউচার ভ্যালু প্রয়োজন। সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার n। প্রেজেন্ট ভ্যালু আমাদের এখানে আছে কত, 100, 1 প্লাস আর এর মান কত, আর এর মান 0.000274, n এর মান 3650। এখন এটাকে যদি সরাসরি একবার ক্যালকুলেটরে উঠাই দেই তাহলেই আমাদের সমাধানে পৌঁছে যেতে পারবো। 1.000274 হোল পাওয়ার 3650 ইজ ইকুয়াল টু দিয়ে দিচ্ছি, ইন্টু দিয়ে দেবো 100, তাহলে আসবে কত, 271.12, 271.12 আসছে। এখন বলতে পারেন স্যার বইয়ে তো অ্যান্সার আলাদা আসছে, বইয়ে অ্যান্সার আলাদা আসলে আসবে, আমাদের হিসাবটা ঠিক আছে কিনা খালি আমরা এটা দেখবো, এবং বাকি আনুষঙ্গিক জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা আমরা এটা দেখবো। ঠিক আছে, বইয়ে কম থাকবে কারণ তারা পার্সেন্টেজগুলো ঠিকঠাক মতো হিসাব করে না, ঠিক আছে, এভাবেই সম্পূর্ণ বইটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আমি একটু আমাদের প্রাইভেট ব্যাচটা ঘুরে দেখায় নিয়ে আসছি, এরপরে আমাদের বাকি অংশটুকুর ক্লাস আমরা সুন্দর করে করব। ঠিক আছে, প্রিন্সিপালস অফ ফিন্যান্স যারা পড়তে চান আমাদের কাছে পড়তে পারবেন। এটা হচ্ছে প্রিন্সিপালস অফ ফিন্যান্সের গ্রুপ, এই গ্রুপে নতুন ব্যাচ, এটা 2024-25, এটা 42 জন শিক্ষার্থী এই মুহূর্তে রয়েছে। এখানে লাইভ ক্লাস নিয়মিত হচ্ছে, হ্যাঁ গতকালকেও লাইভ ক্লাস হয়েছে, আজকেও হবে ইনশাল্লাহ। আর শুধু এটা না, আমাদের ফান্ডামেন্টাল অফ ফিন্যান্স যারা পড়তে চান তারাও পড়তে পারেন। ফান্ডামেন্টাল অফ ফিন্যান্স এই ব্যাচটা আজকে খোলা হয়েছে, 2024-25 ব্যাচ। তো এই মুহূর্তে মাত্র 2 জন শিক্ষার্থী আছে, আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন, যেহেতু আজকে শুরু করা হয়েছে ব্যাচটা এবং আজকে প্রথম ক্লাস নেওয়া হচ্ছে। ইনশাল্লাহ আজকে থেকে রেগুলার আপনাদের ক্লাস নেওয়া হবে, এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। অনলাইন ব্যাচে সব কিছু সিরিয়াল করে সুন্দর করে সাজানো থাকবে। এখানে যদি ফিচার অপশনেই ক্লিক করেন কথার কথা, তাহলে দেখবেন যে চ্যাপ্টারগুলো সুন্দর করে সাজায় দেওয়া আছে। তো যেগুলো ক্লাস হয়ে গেছে সেগুলো সাজায় দেওয়া আছে, যেগুলো ক্লাস হয়নি ওগুলো এখনো তো মনে করেন ক্লাসগুলো প্রসেসিংয়ে আছে। তো প্রসেসিং হয়ে গেলে এভাবে সুন্দর করে সব কিছু সাজায় দেওয়া হবে। আপনারা চাইলে কিন্তু আমাদের এই অনলাইন ব্যাচে ঢুকতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। তাহলে এই প্রবলেমটা পর্যন্ত আমরা সমাধান করেছি। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখি। ঠিক আছে, কত নাম্বার প্রবলেম করলাম, প্রবলেম নাম্বার 5 করছি না, তো এরপরে প্রবলেম 6 করতে হবে। প্রবলেম 6 কি প্রশ্ন করা হয়েছে দেখেন তো।
প্রবলেম 6-এ প্রশ্ন করা হয়েছে ইউর গ্র্যান্ডফাদার হ্যাজ অফার্ড ইউ, আপনার দাদা আপনাকে একটা অফার দিয়েছে। কি অফার দিয়েছে? এ ইউ এ চয়েস অফ ওয়ান অফ দ্য ফ্লোয়িং অল্টারনেটিভ, দুইটা বিকল্পের মধ্যে আপনাকে একটা পছন্দ করতে হবে। একটা হচ্ছে 10,000 টাকা নাও, এখন আপনাকে দিবে 10,000 টাকা, অথবা কি করতে হবে 2 নম্বর হচ্ছে 30,000 টাকা দিবে অ্যাট দ্য এন্ড অফ 8 ইয়ার্স, 8 বছর পর 30,000 টাকা দিবে। অ্যাজিউমিং, মনে করো ইউ কুড আর্ন, আপনি আবার উপার্জন করতে পারবেন 9% অ্যানুয়ালি, বছরে 9% এই টাকাটার উপর। হুইচ অফার শুড ইউ চুজ, আপনার জন্য কোন অফারটি বা কোন বিকল্পটি আপনি গ্রহণ করবেন বা কোন অফারটি আপনি গ্রহণ করবেন, এটা আমাদের দেখাইতে হবে। তো এই অঙ্কটাকে দুইভাবে সমাধান করা যায়, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বেইজে, একটা হচ্ছে ফিউচার ভ্যালু বেইজে। প্রেজেন্ট ভ্যালু বেইজে যদি আপনি অঙ্ক করেন তাহলে দুইটা প্রেজেন্ট ভ্যালু বের করে দেখবেন যে কোনটার মূল্য বেশি, অথবা ফিউচার ভ্যালু বেইজে যদি করেন দুইটাই ফিউচার ভ্যালু হিসেবে অঙ্ক করবেন, তাও দেখতে পারবেন আপনি কোনটা বেশি। আপনি প্রেজেন্ট ভ্যালু বেইজে অঙ্ক করতে পারেন, ফিউচার ভ্যালু বেইজেও অঙ্ক করতে পারেন। সাধারণত প্রেজেন্ট ভ্যালু বেইজে অঙ্ক করা হয়, সাধারণত প্রেজেন্ট ভ্যালু বেইজে অঙ্ক করা হয়, এই জন্য আপনি প্রেজেন্ট ভ্যালু বেইজে অঙ্ক করতে পারবেন। তবে আমি দুইটা ভ্যালুতেই আপনাদের সুন্দর করে দেখাই দেবো। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 6, এই প্রশ্নটা দেখলেই আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। প্রথমে আমরা, এটা কিন্তু লিখতে হয় না, আমি লিখে দিচ্ছি, FPRESENT প্রেজেন্ট, VALUE ভ্যালু, BASE প্রেজেন্ট ভ্যালু বেইজ। হ্যাঁ, এই বেইজে যদি অঙ্ক করেন তাহলে আপনারা কি করবেন, ALTERNATIV অল্টারনেটিভ 1, হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু ইজ, এখানে প্রেজেন্ট ভ্যালু ইজ গিভেন, GIVEN। প্রেজেন্ট ভ্যালু বেজে করলে আমাদের কি করছে, এই মুহূর্তে দিবে 10,000 টাকা। তাহলে এই মুহূর্তে যদি 10,000 টাকা দেয়, তাহলে এই 10,000 টাকা তো আমরা এখনই পেয়ে যাচ্ছি, তাহলে প্রেজেন্ট ভ্যালু বা এটার বর্তমান মূল্য 10,000। আর অল্টারনেটিভ 2, ALTERNATIV অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 2-তে আমাদের কি বলছে যে 30,000 টাকা দিবে, এখন না, 30,000 টাকা দিবে কখন, 30,000 টাকা দিবে আমাদের 8 বছর পর। তাহলে ফিউচারে কত টাকা হবে, এটা সূত্র হচ্ছে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালুর সূত্র কি, সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার n। তাহলে এখানে হেয়ার হেয়ার, তাহলে হেয়ারে আপনাদের ফিউচার ভ্যালু দেওয়া আছে, এখানে কি করা আছে, ফিউচার ভ্যালু হয়ে যাবে 30,000 টাকা, এটা দেওয়া আছে। রেট অফ ইন্টারেস্ট, আপনি ইন্টারেস্ট দেওয়া আছে যে আপনি 9% ইনকাম করতে পারেন, অর্থাৎ 0.09। তো এখানে আমাদের কিসের মান নাই, আর এর মান আছে, এন এর মান নাই, যে আপনি কত বছরের মধ্যে এটা করতে পারবেন, সরি এন এর মান তো দেওয়া আছে 8 বছর পর দিবে। তাহলে আপনার প্রেজেন্ট ভ্যালু কত হবে, তাহলে প্রেজেন্ট ভ্যালুটাই নাই, তাহলে ফিউচার ভ্যালু এখানে কত দেওয়া আছে, 30,000 দেওয়া আছে, 30,000 লিখে দিয়েছি। প্রেজেন্ট ভ্যালু তো নাই, এটা বের হবে 1 প্লাস আর এর মান 0.09, এন এর মান হচ্ছে 8। এখন এটাকে কাস্টমাইজ করলে হয়ে যাবে, পিছনের অংশটাকে সামনে নিয়ে আসতে পারি, অথবা এটা যেমন আছে তেমনও রেখে দিতে পারি। পিছনেরটা সামনে নিয়ে চলে আসলে আসবে প্রেজেন্ট ভ্যালু ইনটু, এই অংশটাকে আমরা একসাথে কি করে দিতে পারি, হ্যাঁ প্রেজেন্ট ভ্যালু ইনটু 1। আচ্ছা, এই লাইনটাকে নিচে লিখতেছি আমরা, দেখেন এই অংশটাকে এই পাশে নিয়ে চলে আসতে পারি, প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস 0.09 হোল পাওয়ার 8 ইজ ইকুয়াল টু 30,000। সম্পূর্ণ রাশিটাকে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে চলে আসছি, এই জন্য রাশির কোনো পরিবর্তন হয়নি। এরপর আমরা প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু লিখতে পারি এখানে 30,000 ডিভাইডেড হচ্ছে এখানে 1.09 হোল পাওয়ার 8। তাহলে এটাকে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আসবে 30,000 ভাগ হচ্ছে 1.09 হোল পাওয়ার 8। যদি ভাগ করি তাহলে আসবে কত, 15,056 টাকা আসতেছে। তাহলে আসতেছে 15,056 টাকা। তাহলে এটার প্রেজেন্ট ভ্যালু বেশি, তাহলে আমরা এখন কমেন্টে লিখবো COMMENT, কমেন্ট ভ্যালু অল্টারনেটিভ 2, ALTERNATIV অল্টারনেটিভ 2 should be chosen, SHOULD should be chosen, CHOOOSEN chosen, because 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 its PV is
HIGH ইয়ার, এটার প্রেজেন্ট ভ্যালু বা এটার বর্তমান মূল্য কি হায়ার বা বর্তমান মূল্য বেশি। তো এই অঙ্কটা আপনারা এভাবে সমাধান করতে পারেন, সাধারণত এভাবেই সমাধান করা হয়। এখন অনেকেই কিন্তু ফিউচার ভ্যালু বেজে অঙ্ক করে, সেম অঙ্কটাকে আমরা ফিউচার ভ্যালু বেজে এখন আপনাদের দেখাই দিই। FUTURE, ফিউচার VALU, ভ্যালু BASE, ফিউচার ভ্যালু বেজ মানে দুইটারে ভবিষ্যৎ মূল্য বের করবেন। তাহলে অল্টারনেটিভ ওয়ানের জন্য কি করবেন, ফিউচার ভ্যালু বের করবেন। সূত্র কি, সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার n। তাহলে হেয়ার হেয়ারে আমাদের প্রেজেন্ট ভ্যালু বর্তমানে কত টাকা দিছে, প্রেজেন্ট ভ্যালু বর্তমানে দিছে 10,000 টাকা। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট রেট হচ্ছে 9%, মানে 0.09। নাম্বার অফ ইয়ার কত বছরের জন্য, 8 বছরের জন্য। এই তথ্যগুলো এইখানে উপরেই ছিল, শুধু উপরে প্রেজেন্ট ভ্যালু লিখছি, এখানে উপরে ফিউচার ভ্যালু লিখছি, এখানে প্রেজেন্ট ভ্যালু লিখছি। এখন মানগুলো যদি বসাই দেই, ফিউচার ভ্যালু হলে 10,000 ইন্টু 1 প্লাস আর এর মান 0.09 হোল পাওয়ার n। ঠিক আছে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আসবে কত, 1.09 হোল পাওয়ার হচ্ছে 8 ইজ ইকুয়াল টু একটা মান আসছে, এটাকে দিয়ে ইন্টু দিয়ে দিব কত, 10,000। তাহলে ইজ ইকুয়াল টু আসছে কত, 19,926 টাকা। তাহলে আসছে কত, 19,926 টাকা, 19,900 টাকা 26 আসছে। হ্যাঁ, আর অল্টারনেটিভ টু এ ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু 30,000। রেজাল্ট কিন্তু একটাই আসবে, অ্যান্সারও কিন্তু একটাই আসবে। অল্টারনেটিভ টু এ রেজাল্ট হচ্ছে 30,000। তো 8 বছর পর আমি টাকা নিলে আমার টাকা হবে 19,926, আর আমার দাদা দিলে হবে 30,000। অবশ্যই আমাদের হচ্ছে দাদাই বেশি দিবে। দাদা যেহেতু বেশি দিবে, গ্র্যান্ডফাদার যেহেতু বেশি দিবে, তাহলে এখানেও কমেন্ট লিখতে পারি, COMMENT, কমেন্ট। অল্টারনেটিভ ALTERNATIVE, অল্টারনেটিভ দুইটাই বেশি, তাহলে ইজ টু ইজ HI, টু শুড বি চুজেন, SHOULD, শুড বি চুজেন, CHOOSEN, চুজেন, বিকজ BECAUSE, বিকজ ইটস ফিউচার ভ্যালু ইজ হায়ার, HIGH ইয়ার, এটার ভবিষ্যৎ মূল্যটা কি বেশি। তো আপনি প্রেজেন্ট ভ্যালু বেজে অঙ্ক করেন আর ফিউচার ভ্যালু বেজে অঙ্ক করেন, অ্যান্সার একই আসবে। অ্যান্সার বলতে সংখ্যাগুলো আলাদা আসবে, বাট মূল অ্যান্সারটা একই আসবে। প্রেজেন্ট ভ্যালু হিসেবে 2টা টাকার বর্তমান মূল্য, একটা টাকার বর্তমান মূল্য 15,000, একটা টাকার বর্তমান মূল্য 10,000, তার মানে 15,000 টাকার বর্তমান মূল্য এটাই নিব আমরা। অথবা ভবিষ্যতে হবে একটা টাকা 19,000, একটা হবে 30,000। তো অবশ্যই 30,000 টাকা বেশি, অর্থাৎ দুইখানেই অ্যান্সার সেমই আসবে, মেইন অ্যান্সার সেম আসবে, জাস্ট আপনাদের অঙ্কের প্রসেসিংটা বাদ হয়ে যাবে। অনেক অঙ্কেই আপনাদের বইয়েই অনেক অঙ্কগুলোই প্রেজেন্ট ভ্যালু বেজে অঙ্ক করা থাকে, অনেকে আবার ফিউচার ভ্যালু অঙ্কে বেজে অঙ্ক করা থাকে। তো যে বেজে অঙ্ক করা থাক না কেন, আপনারা উভয় বেজে অঙ্ক করতে পারবেন। আপনাদের শুধুমাত্র সূত্র জানতে হবে, সূত্র জানার কোনো বিকল্প নাই। আপনি যদি সূত্র না জানেন অঙ্ক করতে পারবেন না। তবে এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, কারণ সূত্রগুলো খুবই ইজি। এই টাইম ভ্যালু অফ মানি, এভাবে যদি আপনারা সম্পূর্ণ বইটা আমাদের কাছে অনলাইনে পড়তে চান, তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। একদমই নামমাত্র ফি দিয়ে আমরা সম্পূর্ণ বইটাই আপনাদের পড়াচ্ছি। তো এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি। ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আমাদের ফেসবুকে ফ্রি গ্রুপ রয়েছে, আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন। আমাদের ফ্রি গ্রুপে ফ্রি ক্লাস নেওয়া হয়। এই যে BBA গ্রুপ অল ডিপার্টমেন্ট, এই যে গ্রুপটা দেখছেন, এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপ। আপনারা চাইলে আমাদের এই গ্রুপটাতে যুক্ত হতে পারেন। এছাড়াও আপনাদের অন্যান্য অনেকগুলো সাবজেক্ট আমরা অনলাইনে ব্যাচের মাধ্যমে পড়াচ্ছি। ঠিক আছে, এইখানে আমাদের সব কিছু ডিটেলস দেওয়া আছে, কোন সাবজেক্টে পড়াচ্ছি, কিভাবে টাকা পাঠাবেন, আর কোন সাবজেক্টে আপনারা পড়তে পারবেন, গ্রুপের ভিতরে কেমন পরিবেশ পাবেন, ফ্রি ক্লাসের লিঙ্ক, এখানে আমাদের লাইভ ক্লাসের তালিকা রয়েছে ফিচার অপশনে ক্লিক করলে, এবং এখানে ডিপার্টমেন্ট ভিত্তিক আমাদের এখানে দেওয়া আছে, তালিকা দেওয়া আছে। যেমন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত আমরা এই সাবজেক্টগুলো প্রাইভেট পড়াচ্ছি, আপনারা এই সাবজেক্টগুলো আমাদের কাছে পড়তে পারেন। এরপরে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত এই সাবজেক্টগুলোই আমরা পড়াচ্ছি, এগুলো চাইলে আপনারা আমাদের কাছে পড়তে পারেন। এরপরে ফিনান্স ডিপার্টমেন্ট, এই সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট পড়াচ্ছি, আপনারা চাইলে এগুলো আমাদের কাছে পড়তে পারেন। এগুলোতে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, বাকি ম্যাথগুলোও 2-1 দিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এরপরে রয়েছে মার্কেটিং ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো রয়েছে, এগুলো আমরা
প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত আমাদের কাছে প্রাইভেট পড়তে পারেন। এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। বিশেষ করে মার্কেটিং ডিপার্টমেন্টের আলাদাভাবে আমরা প্রাইভেট পড়াচ্ছি। এটা আপনাদের জন্য আরো বেশি বেনিফিশিয়াল হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা যারা শুধু ফ্রি পিডিএফ সাজেশন চাচ্ছেন, শুধু ফ্রি পিডিএফ সাজেশনের জন্য আমরা আলাদা গ্রুপ খুলেছি। এটা হচ্ছে পিডিএফ সাজেশন বিবিএ অ্যান্ড এমবিএ। এই গ্রুপে শুধুমাত্র আমাদের যে ফ্রি পিডিএফ গুলো দেওয়া হবে, যেমন ট্যাক্সের পিডিএফ দেওয়া হয়েছে, তারপরে ফান্ডামেন্টাল অফ ফিন্যান্সের দেওয়া হয়েছে, অন্যান্য সবগুলো সাবজেক্টেরই পিডিএফ এখানে দিয়ে দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের এই পিডিএফ গ্রুপে যুক্ত হতে পারেন। এখানে আবার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর সাজেশন দেওয়া আছে। হ্যাঁ, আর যদি শুধু ফ্রি ক্লাসগুলো চান যে স্যার আপনাদের যতগুলো ফ্রি ক্লাস আছে সবগুলোতে আমাকে অ্যাড করেন, তাহলে বিবিএ ফ্রি লাইভ ক্লাস এই গ্রুপে যুক্ত হতে পারেন। এখানে সবগুলো ফ্রি ক্লাস আমরা সুন্দর করে একটা একটা করে দিয়ে দিয়েছি। তো এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।